হ্যাঁ, 37 বছর বয়সে একজন মহিলা ইউনিভার্সিটি থেকে পড়ার পরে ব্যারিস্টারি পরে আর এক ব্যারিস্টার সাথে সে বলছে যে তুমি কিছু মনে করো না, আমার 37 বছর বয়স আর স্বামীর বয়স হলো 36 বছর, 1 বছর কম। আমি আগের থেকেই এ সকল ওষুধপত্র আগেই খেয়েছি যাতে আমার বাচ্চা না হয়। আর সমীক্ষা দেখাইছে 7 বছর বয়স হয়েছে ওই মহিলার, মানে বাচ্চা হওয়ার আগের থেকে ওষুধ খাতে খাতে জরাইতে এত তেল হয়ে গেছে, এখন আর বাচ্চা ধরে না। এখন বলছে, ও মাই লর্ড, আই থিংক সো this is the exceptional pious and dedicated woman no nation can prosper who give the estate ruling of the realization inheritation by the peoples. I like so, this is my revelation, my God, oh my Allah. দেখেছেন, আমি পড়ে ইংরেজি পড়ে তোর দাদিরই দেহাসি, উনিও আর ইংরেজি জানে, তো দেহ দেখি বলছে থু থু শয়তান কথাটা। নিম্নে সালাসু বানাতিন আও সালাসু আখওয়াত, উলামা হযরত এখানে আছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার 3টে কন্যা হবে আর দিনদারি করে 3টে ছেলে হোক মেয়ে হোক, 3টে সন্তান যার হবে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। দুটির কথা টথা নাই, হাসিনাজি দুটার কথাই বলতেছে। আমার মা কয় সেটা আলাদা কথা, আমার কথা হলো আমার আল্লাহর কথা। না না ভাই রে, কথা কয়া আমার দাওয়াত দিয়েছেন, ওই আমার এর কথাও না ওর কথা না, আমার কথাটা হবে। তোরা কথা বলিস আল্লাহর কথা, আমার কথা। হাত যদি তোরা কার পক্ষে যাবে, কার পক্ষে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহর কথা। যদি চেষ্টা করেছ বাসটা একটা হয়েছে বা না হয়েছে, সেটা আল্লাহর ইচ্ছে তোমাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু রুল যেটা কানুন সেটা হুজুর বলছেন। এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কার সন্তান 3টের বেশি হয়, আপনি বলছেন 3টে হলে জান্নাতি, যদি বেশি হয়, হুজুর মুস্কি হাসি দিয়ে বললেন সেঞ্চুরি হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে হাত উঠে বললেন, আবু হুরায়রা, আব্দুর রহমান ইবনে উকবাকে ডাকো। জিবরিল দাঁড়িয়ে আছে, জিবরিল উকবাকে সালাম দিলেন। আর উকবা হলো হযরতে আম্মা আয়েশা সিদ্দিকার আপন খালাতো ভাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা আয়েশা, ওনার আরেকটা নাম হলো হুমায়রা। কথা বল না কি? হুমায়রা। আম্মা আয়েশা পৃথিবীতে 10 জন মহিলাকে আল্লাহ বেশি সুন্দরী বানাইছে, তার মধ্যে আম্মা আয়েশা সিদ্দিকা একজন। যেরকম আল্লাহু আকবার। পৃথিবীতে হুমায়রা কয়জন কন্ত? 10 জন। এটা যেরকম কে? এ নামগুলো হাদিস থেকে শোনাবো। আরে বিজয়ী যাচ্ছে রে বাবা। 1 নম্বর হলো মা হাওয়া আলাইহিস সালাম। গোনেন আজকে এই হাদিসগুলো শোনেন। মা হাওয়া আলাইহিস সালাম। 2 নম্বর হলো হযরতে আকলিমা, মা হাওয়া আলাইহিস সালামের একটা মেয়ে। 3 নম্বর হলো জাবিরা, এটা হলো হযরতে আইয়ুব আলাইহিস সালামের বোন। 4 নম্বর হলো হযরতে আসিয়া। 5 নম্বর হযরতে মারিয়াম আলাইহিস সালাম। 6 নম্বর হযরতে খাদিজাতুল কুবরা। একটু বলেন খাদিজাতুল কুবরা আমাদের বড় আম্মা জান। যখন আমাদের বড় আম্মা কথা হয় না, আমি রাসূলের স্ত্রী, আমাদের মা না আম্মা। তাই কয়জন হলো? 6 জন। 7 নম্বর হলো হযরতে সাফিয়া। 7 নম্বর হলো উম্মে সালমা। 8 নম্বর হলো আমিয়া হযরতে হাফসা। 10 নম্বর হলো আমাদের ছোট আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। এই নামগুলো যদি কেউ বলে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই মহিলার পটে আল্লাহ তাআলা দিনদার মেয়ে পয়দা করে। আমল ছাড়া কোনো বেটা যত বড় আলেম হন না কেন, আখেরাতে যায়।
ওই যে ইমাম মালিক, মনে আছে তো না মনে নাই? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম আনাস, উনি মক্কা শরীফের ইমাম ছিলেন। আল্লাহু আকবার। আরাফাতের ময়দানে আল্লাহর কোরআন হাতে আল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে 34 বার হজ করাইছে। 34 বার হজ করেছে আল্লাহ আমাকে করাইছে। এটা আমার গর্ব না, এটা আল্লাহর শুকর। একবার ফরজ আর বারবার হোক নফল, তাও তুমি আল্লাহর কালাম। যদি মাকে এক জায়গার নামে 2 বার ডাকে, মা কখনো বেজার হয় না, হয় নাকি? এ মা মারে মারে, এত বেজার করে, তারপর সে চুমু দেয়, এই আসতিকা আসিবা। কিন্তু তুমি চুমো দাও নাই। তুমি কোন সময় চেষ্টা করছো বড় হব, টাকা হবে, এই টাকাগুলো শ্বশুর বাড়ি কি করে জমান যায়? জাহান্নাম। এই যে সামনে আয়াত আসতেছে, একেবারে জুড়িয়ে জুড়িয়ে দেবো, জীবনে আর দাওয়াত যাতে না দিস। হায় 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 হায়। ইনকাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এখনো দুনিয়া আসে নাই। ওনার আব্বা রাত্রি যেই হোক, স্ত্রী এত কোরআন হাদিস জানার পরে দুজন মেলামেশা করে ইমাম মালিকের আব্বা দেখছে যে বউ বিয়েছে কালা, এত মানুষের সামনে দেওয়া যাবে না। ও রাত্রি ওনার বোনের বাড়ি ইরাকে সলিমপুর চলে গেছে। ওই রাত্রি একটা ঘোড়া দাবড়াইয়া ওই উঠা গোসল করিয়ে কোনো মতে চলে গেছে। ইমাম মালিক এই পেটে হবে। ইমাম মালিকের মা, ওনার নাম হলো আরজুয়ানা, যেরকম কি, আর ভালো নাম আসিয়া, তাই বলে ফিরাউনের স্ত্রী নেই কিন্তু। আরজুয়ানা আসিয়া মক্কা শরীফে বাদশার মেয়ে। বেশ কিছুদিন গেল, পেটে বাচ্চা হয়েছে। তো আরজুর বাপ বলছে, মা জামাই যখন চলেই গেছে, পেটে একটা বাচ্চা, আমি তোমাকে বিয়ে দে। বলছে না আব্বা, আমার স্বামী একদিন ফিরে আসবে। যেরকম আল্লাহু আকবার। আরজুয়ানা বলছে, ওরে সতী নারীরা, আমার সাথে বলো নালে ওয়াজ হবে না, সতী নারীরা কোনদিন পতি বদলায় না। আমার আম্মা জানরা ওয়াজ শুনতেছে না? সতী নারীরা, আমার সাথে বলো, সতী নারীরা কোনদিন পতি বদলায় না। হারগে দাদান চস্তে বারোয়াদ কি মাসা হামসে দরিয়া তুকে নিসা আদবরাস। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাত্র গরম পানি দিই, আর একটু আদা হলে ভালোই হতো। যাই হোক, এনা না ওয়াজ আজকে মেলা জমা করবো। আজবাদারাম কোকে বারওয়াদা আস্তারাম হামকে নিষিদিক ফরমায় আশার মিদারা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি মাত্র 3 মাসে কোরআন হেফজ করেছে কাবা শরীফে। আস্তে আস্তে যত ইমাম গেছে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের 40 বছর ইমাম। ওই যে বাবা ইমাম মালিকের বাপ, বুড়ো কালে তো তেজ থাকে না, জুয়ান কালে চলে গেছে। এনে বুনির বাড়ি, ইমাম মালিকের হুহু বাড়ি ইরাকে। বুন কয়দিন বাইরে টানবে, আর সে বুন গেছে মরিয়া। বাগনিয়ারা কয়েছে, মামা এতদিন খাইছো ফিরিয়া একটু যাও দি, বাবার মক্কা শরীফের সম্পদ আছে, এ পরের বাড়ি ভিক্ষে করিয়া চাইয়ে চাইয়ে কতদিন খাবা। উনি রাগ করে চলে এসে, যা
বাবার যে আছে দেহি কিছু আছে টাছে নিকে। তো ইমাম মালিকের আব্বা আনাস, যেরকম নাম কি আনাস। হযরত আনাস